সারা বিশ্বের সবাই ভালো আছি। শুকরিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে এত চমৎকার একটা প্রোগ্রাম আমরা আসতে পেরেছি এবং সারাদিন ব্যাপী এই প্রোগ্রামটা উপভোগ করতে পেরেছি। সবাই একটু মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুই একজন ঘুমেছিল, আলহামদুলিল্লাহ শব্দ শুনে অন্তত ঘুম ভাঙছে, আমার কথাটা শুনতে পারবে। আমি আকরাম হোসাইন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ী। ডিএক্সএন সিস্টেমে আজকে 5.5 বছর। আমি সৌভাগ্যবান একজন ব্যক্তি, বিভিন্ন জায়গায় কাজ করেছি কিন্তু ওইভাবে সফলতা পাইনি। একটা পর্যায়ে গিয়ে লকডাউনের সময় 2020-এর জুন মাসে যখন মানুষ চাকরিচ্যুত হচ্ছিল, ব্যবসা বন্ধ হচ্ছিল এবং যানবাহনেও একটা নিয়ম নীতি ছিল চলার জন্য যে এক সিটে একজন বসতে পারবে, পাশে দুইজন বসা যাবে না, বা 2 সিট পর পর একজন বসতো, ছিল না এরকম নিয়ম? এবং আমি দেখেছি গ্রামের মেঠো পথেও দেখা যায় বাঁশ দিয়ে বেড়িবাঁধ দিত বা আটকাই দিত যেন এক এলাকার লোক অন্য এলাকায় যাইতে না পারে। করোনার এত মহামারী ধারণ করছিল এবং এই কারণে মানুষ চাকরিচ্যুত ছিল। ওই সময় আমিও ঘরবন্দি ছিলাম ধরতে গেলে চলে। ঠিক ওই সময় আমার লাইফে আবির্ভাব হয় আজকের স্পিকার, আমাদের সবার মেন্টর শাহজাহান হাজী নলি স্যার। তিনি আমরা ওনার সাথে ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয় হয়ে কথোপকথনের মাধ্যমে প্রায় 1 সপ্তাহ মনে হয় কথা হয়। এরপরে কথা হওয়ার পরে আমার ডিএক্সএন এ জয়েন হয় 2020-এর জুন মাসের মাঝামাঝিতে। 13 তারিখে আমার আইডি ওপেন হয় এবং মজার বিষয় তখন লকডাউন, চাইলেও তো বাসা থেকে বেরোতে পারতাম না, পারতাম? আচ্ছা, আপনারা যদি কথা না বলেন তাহলে আমি কথা বলবো কার সাথে? গোরস্থানের সামনে তো নাই আমি। অন্তত একটু হেল্প করবেন, বেশি না, বেশি সময় নেবও না। সব আলোচনা হয়ে গেছে, কোম্পানি, প্রোডাক্ট, বিজনেস সবই তো হয়ে গেছে, কিচ্ছু বাকি নাই। জাস্ট 2-4টা পরামর্শ আমি দিব। আমি বিশ্বাস করি ভালো লাগবে আপনাদের এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজে লাগবে। বেশি না, মাত্র ইয়েস নো বলে সহযোগিতা করবেন। যদি আমার কথার সাথে একমত হন তাহলে ইয়েস বলবেন, যদি দ্বিমত হন তাহলে নো বলবেন। আর যদি কিছুই না বোঝেন যে আকরাম ভাই কি বলছে, অন্তত মাথায় ইশারা দিয়ে তাহলে বুঝবো যে আপনি ঘুমান নাই। তো সহযোগিতা করতে পারবো? পারবো? ধন্যবাদ। তো তখন এই যে 2020-এর জুন মাসে আমার জয়েনিংটা হয়, তখন প্রতিদিন রাত 9টায় মিটিং হইতো, আমি কন্টিনিউ জয়েন করতাম। রাত 12টায় বিজনেস আড্ডা হইতো, সেখানেও জয়েন করতাম প্রায় 2টা, 3টা, 4টা পর্যন্ত। কোনো কোনো দিন আছে ফজরের নামাজ পড়ে ঘুমাইতাম। এইভাবে বিজনেসটা করছি। বিজনেসটা করার কারণে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে 3 মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি, 5 মাসে রুবি এবং 7 মাসে ডায়মন্ড, এবং টোটাল অ্যাচিভমেন্টটা ঘরে বসে। আমি আমার জেলা থেকে অন্য জেলায় যাইনি। এমনকি আমি যার মাধ্যমে যুক্ত হই শাহজাহান ভাই, তার সাথে আমার দেখাও হয়নি। অফিস দেখি নাই, ম্যানেজমেন্ট দেখি নাই, লিডার দেখি নাই, শুধু ঘরে বসে বিজনেস করছি। মোবাইল ফোনটা ইউজ করি, এই মোবাইল ফোনটা ইউজ করে। মোবাইল ফোন কি আপনাদের সাথে নাই? আছে, সবার সাথে আছে। এবং 7 মাস পরে আমি যখন ডায়মন্ড হই, 7 মাস পরে, 7 মাসে ডায়মন্ড ক্লোজ করি, আমার 8ম মাসে যে ইনকামটা আসে ওই ইনকামটা ছিল 1,01,000 টাকা। এবং একদম প্রথম মাসে 2020-এর জুন মাসে আমার ইনকাম ছিল মাত্র 123 টাকা। এখন করতলে দেয় নাই কেউ। বিশ্বাস করেন, গত মাসে আমার ইনকাম ছিল 3,20,000 টাকা। গত মাসে 3,20,000 টাকা ইনকাম আসছে। আমি একবারও বিজনেস সেন্টার চেক করি নাই টাকা ঢুকছে কিনা, কারণ আমি জানি এটা ঢুকবে। কিন্তু 2020-এর জুন মাসে যে ইনকামটা, বোনাসটা, আমার মনে হয় শাহজাহান ভাই 2বার ফোনও দিয়েছিলাম, ভাই টাকা ঢোকে না কেন? আসলে ঢুকবে তো। পরে মাগরিবের আগে অথবা পরে দেখলাম যে নাম্বারে মেসেজ আসছে। যখন বাইরে ফোন দিলাম, ভাইটা টেনশন করার কারণে ঢুকবে 7 তারিখ, মানে 7 তারিখ ঢুকবে, পাবেন আপনি। তো সন্ধ্যার আগে পরে দেখলাম যে একটা মেসেজ আসছে, সেখানে টাকা হচ্ছে 123 টাকা। বিশ্বাস করুন, ওই 123 টাকার জন্য অন্তত 3-4 বার বিজনেস সেন্টার চেক করছি টাকা আসছে কিনা। কিন্তু গত মাসে 3,20,000 টাকা আমি একবারও চেক করি নাই, কারণ আমি জানি আসবে। এবং আমি এটা বিশ্বাস করি, দেখেন, আপনি যখন
মাটির নিচে, এই কথা আমি সবসময় বলি যে মাটির নিচে যখন একটা সিমের বীজ রোপণ করবেন, আমাদের এলাকায় গ্রাম্য ভাষায় বলে জাংলা, যখন বীজটা রোপণ করে চারপাশে কিছু পাটকাঠি অথবা কঞ্চি গেঁথে দেয় যেন উপরে উঠতে পারে। বীজ কিন্তু মাটির নিচেই, এবং উপরে অনেক দূর এরিয়া নিয়ে একটা জাংলাও দিয়ে দেয়, কিন্তু গাছ কিন্তু নাই। সিমের বীজ কোথায়? নিচে। ওই বীজটা যে রোপণ করছে তার বিশ্বাস এইটা মাটি ভেদ করে উঠবে এবং আমার জাংলা পরিপূর্ণ হবে। প্রতিদিন সকালে অন্তত 10 কেজি সিম আমি নিতে পারবো। এই বিশ্বাস ছিল কি ছিল না? ছিল। এবং যদি 6টা মাস আপনি পরিচর্যা করতে পারেন, চারপাশে বেড়া দিতে পারেন, গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে পারেন, সার ওষুধ দিতে পারেন, 6 মাস পর থেকে সিম পাবেন কিনা? অবশ্যই। রাইট। ঠিক ওই যে মাটি ভেদ করে 2টা কাণ্ড যখন উপরে উঠছে, হয়তো 2-4-20 কেজি সিম নিয়ে মাটি ভেদ করে উপরে ওঠে নাই, কিন্তু ওই বীজটা এইটুকু প্রমাণ করছে যে বীজটা ঠিক আছে। যদি বীজটা ঠিক না থাকতো তাহলে মাটির নিচে নষ্ট হয়ে যেত। ইয়েস অর নো? ঠিক ওই যে 2020-এর জুন মাসে আমার অ্যাকাউন্টে 123 টাকা আসলো, এইটা প্রমাণ হয়েছে যে সিস্টেম ঠিক আছে, আমি বোনাস পাবো। যদি আমি পরিচর্যা করতে পারি, আগামী 1 বছর পর থেকে এই 123 টাকা 1,23,000 টাকা হবে। হয়েছে কি হয় নাই? সর্বপ্রথম আমাদের স্বপ্ন দেখতে হবে। একটা কৃষক যখন সিমের বীজ মাটির নিচে রোপণ করে বীজ গজানোর আগেই যদি সে জাংলা দিতে পারে, তাহলে আপনি একটা ডিসকাউন্ট কার্ড করছেন না? এই ডিসকাউন্ট কার্ড বা এই বিজনেস সেন্টার নিয়েও আপনি স্বপ্ন দেখতে পারেন যে এই বিজনেস সেন্টার থেকেও একটা সময় 1 লক্ষ টাকা ইনকাম আসবে। অবশ্যই স্বপ্ন দেখতে পারবো আমরা। বাধা আছে না নাই? সর্বপ্রথম আপনার নিজেই আপনার বাধা। বলে কিভাবে? এই যে আজকে সারাদিন আপনি ট্রেনিং করছেন না, সন্ধ্যার সময় বাড়ি গিয়ে ওয়াইফের কাছে আপনি নিজেই ওয়াইফের কাছে জিজ্ঞেস করবেন, আচ্ছা ডিএক্সএন কি তুমি আসলে, মানে আমি তো ট্রেনিং করে আসছি, তুমি বলো তো আসলে ডিএক্সএন ব্যবসাটা করবো কি করবো না? সারাদিন ট্রেনিং করলেন আপনি, আর বাসায় গিয়ে জিজ্ঞেস করবেন ভাবির কাছে ব্যবসাটা করা যায় কিনা। তাহলে আমার মনে হয় আপনি না এসে ভাবিরে পাঠাই দিলে সিদ্ধান্তটা সহজ হইতো। ইয়েস অর নো? এইখান থেকে যাওয়ার পরে আপনার বাবা আপনার বাধা হবে, আপনার মা আপনার বাধা হবে, আপনার বোন আপনার বাধা হবে, আপনার ভাই আপনার বাধা হবে। দেখছি 2 মাস খুব দৌড়াদৌড়ি করছো ইনকাম করতে। আমার প্রথম মাসে ইনকাম 123 টাকা, দ্বিতীয় মাসে 330 টাকা। ওই সময় কি আমার ফ্যামিলি জিজ্ঞেস করে নাই কয় টাকা বেতন? তো যদি বলতাম যে সারা মাস কাজ করে 123 টাকা বেতন, তাইলে মনে হয় সাপোর্ট করতো, তাই না? আসলে কি জানেন, পৃথিবী সৃষ্টির আগেও আল্লাহ তাআলা আমাদের কি নিয়ে স্বপ্ন দেখছে জানেন না আপনারা? ফেরেশতা কুলকে নিয়ে সে একটা মিটিং করছে এবং তাদেরকে ডেকে বলছে যে তোমরা শোনো, আমি পৃথিবীতে আশরাফুল মাখলুকাত পাঠাইতে চাই, মানব জাতি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলছিল কেন? আল্লাহ তাআলা বলছিল তারা ওইখানে গিয়ে আমার নামে ইবাদত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে। ফেরেশতারা কি বলছিল? দরকার নাই, ওরা ওইখানে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তারক্তি করবে, আপনার তাসবিহ তাহলিল তো আমরাই পাঠ করতেছি। আল্লাহ তাআলা কি বলছিল? আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে সব প্রশ্নের উত্তর একটাই, আমি যা জানি তোমরা তা জানো না। বিশ্বাস করেন, আমি যখন ডিএক্সএন স্টার্ট করছি, প্রথম 7 মাস ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমার ফ্যামিলি সাপোর্ট করে নাই। আমার আপলাই সাধারণ ভাইও জানে, রাত্রে 12টা 1টার সময় আমি ঘর থেকে বের হয়ে এসে আমি ফোনে হচ্ছে কথা বলছি, আমার ফ্যামিলি সাপোর্ট করে নাই। কিন্তু মনে মনে একটা বিশ্বাস আমার ছিল যে আমি যা জানি তোমরা তা জানো না। সেটা আমার বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? আমার আপন বড় 2 ভাই বিদেশে থাকে, সৌদি আরবে। তাদেরকে ছোট করার জন্য বলছি না, কারণ তাদের ইনকাম খেয়ে তো বড় হয়েছি। এখন তারা 2 জন যা ইনকাম করে, আমি একলা তার চেয়ে বেশি ইনকাম করি। কি কারণে জানেন? কারণ আমি এই কথাটা আমাকে বলতে পারছি যে আমি যা জানি তোমরা তা জানো না। ডিএক্সএন কি সেটা আমি জানি। 1 বছর পর থেকে ডিএক্সএন থেকে কি আসবে সেটা আমি জানি। আমার বাবা জানতো না, আমার মা জানতো না, এখনো জানে না। আমার বাবা মা কি ডিএক্সএন বোঝে? প্রোডাক্ট দিলে প্রোডাক্ট খেতে পারবে, কিন্তু বিজনেস তো বোঝে না। ঠিক আমরা অধিকাংশ মানুষ সফল হইতে পারেন এই কারণেই, এইখান থেকে বের হয়ে আপনি আপনার বড় ভাইয়ের কাছে সিদ্ধান্ত নিতে যাবেন, বোনের কাছে সিদ্ধান্ত নিতে যাবেন, বাবার কাছে সিদ্ধান্ত নিতে যাবেন, মায়ের কাছে সিদ্ধান্ত নিতে যাবেন। এত মানুষের সিদ্ধান্ত নিয়ে আপনি ডিএক্সএন করতে পারবেন না। পারবেন আপনি? সিদ্ধান্ত লাগবে কার? আগামী 1 বছর ইনকাম থাকবে না, আবার আপনি বিজনেস করবেন। একটাই কারণ, আমি যা জানি তোমরা তা জানো না।
এই কথা বলতে পারবেন? বলতে পারবেন? মাঝখানে কিছু আমি দেখছি মানে 5-6 জন পর পর একজন বলে, তারা কি কারণে বলে জানে? এত লোকের ভিতরে আমি একজন না বললে কি হবে? তাহলে আপনারটাকে সে বলতেছে, আপনারটা তো গ্যাপই রয়ে গেল, আপনারটা আপনার বলা উচিত না? প্রথমত স্বপ্ন দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যে কাজটা করতে হবে, মনে প্রাণে ধ্যানে জ্ঞানে এটাকে প্রফেশনাল নিতে হবে। একটাই, আমি ডিএক্সএন এ যেই দিন জয়েন করছি ওই দিন থেকে ফুল টাইমার। কখনো চিন্তাও করি নাই যে প্রতি মাসে পিবি করতে যে 6,000 টাকা লাগে এইটার তো একটা বন্দোবস্ত করি। আমি চাইলে 10,000 টাকা বেতনে একটা চাকরি করতে পারতাম না? পারতাম। আমার হচ্ছে টিউশনি করানোর একটা এক্সপিরিয়েন্স ছিল, ওইটাও 9-10 বছর করাইছি। আমি চাইলে টিউশনিও করতে পারতাম, বাট আমি যেই দিন জয়েন করছি ওই দিন থেকেই ডিএক্সএন, অন্য কিছু করি নাই। এই কারণে ওই যে বনের মধ্যে একটা বিড়াল আর একটা শিয়াল বসে বসে তারা গল্প করতেছে, ওইখানে তাদের মধ্যে একটা বিড়াল আর একটা কি শিয়াল, ওদের মধ্যে কাকতালীয় ভাবে একটা প্রসঙ্গ আসছে যে দুইজনেই তো জাত শত্রু হলো কুকুর। কি দুইজনের জাত শত্রু কুকুর না? কুকুরের হাত থেকে বাঁচার ফর্মুলা কি বলতো? তুমি কেমনে বাঁচো, আমি কেমনে বাঁচি? বিড়াল কয় ভাই আমি বোকাশোকা মানুষ, আমার ফর্মুলা একটাই, ওরে দেখলেই লাভ দিয়ে গাছে উঠি, আর কোনো ফর্মুলা আমার জানা নাই। তো বিড়াল কয় শিয়াল তুমি তো বনের পণ্ডিত, তোমার ফর্মুলা কি? কয় আমি তো অনেক, ওকে যখন দেখি আগে দূরত্ব বোঝার চেষ্টা করি, তারপরে ভাবি কি করা যায়, কি প্ল্যানে তার থেকে আমি বাঁচবো। এই গল্পের প্রসঙ্গের মধ্যে কাকতালীয় ভাবে একটা কুকুর সেখানে প্রেজেন্ট। তো বিড়ালের ফর্মুলা তো একটা, সে লাভ দিয়ে গাছে উঠে গেছে, আর শিয়াল ভাবতেছে কি করা যায়। এই কি করা যায় ভাবতে ভাবতে কুকুর এসে ধরে ফেলছে। তো বেশি পণ্ডিত হলে এইভাবে ধরা খায়। ফর্মুলা থাকতে হবে কয়টা? একটা। আমি আমার লাইফে প্রফেশন হিসেবে একটাই নিয়েছি, সেটা ডিএক্সএন। একটাই নিয়েছি, সেটা ডিএক্সএন। কোনো চিন্তা ভাবনা নাই, কোনো ডাইনে ভাবে দেখা দেখি নাই। আমি চাইলে ফ্যামিলির কাছ থেকে 10 লাখ টাকা দিয়ে একটা দোকান দিতে পারতাম, আমি চাইলে টিউশনি করতে পারতাম, আমি চাইলে অন্যের অধীনে 20,000 টাকা বেতন চাকরি করতে পারতাম, আমি চাইলে 2 ভাইরে বললে আমার বিদেশ নিয়ে যেত। অপশন ছিল কি ছিল না? কিন্তু আমি একটা চুজ করছি। কয়টা? একটা। এখনো এই স্টিল না ওই হলের মধ্যে অনেক লোক আছে 6 মাস আপনার কাজের বয়স, এখনো মন থেকে সিদ্ধান্তই নিতে পারেন না আপনি কি করবেন, সিদ্ধান্তই নিতে পারেন না। আমার কথা বোঝা যায়? এক পা আগাইলে আপনি 2 পা পিছান, এক পা সামনে গেলে 2 পা পিছনে। মানে 1 ঘন্টা পরে কোথায় থাকবেন? সামনে না পিছনে? যেখানে ছিলেন সেখানেও থাকবেন না, আরো অন্তত কয়েক হাত পিছিয়ে চলে যাবেন। যদি 1 পা সামনে যান আর 2 পা পিছিয়ে যান, সম্ভব না। আল্লাহ তাআলা সুস্থ একটা মেধা বা মস্তিষ্ক আপনাকে দিয়েছে, ওইটাকে কাজে লাগান। একটা বানরের সামনে যদি আপনি একটা কলা দেন আর $1,000 দেন, বানর কোনটা নিবে? কারণ কি? সে জানেই না যে $1,000 দিয়ে আমি কয়েকশো কলা কিনতে পারবো। এমনকি ডলারের উপরে বসে সে কলা খাবে ছিলে ছিলে। এটার ভ্যালু সে জানেই না, জানার চেষ্টাও করে না। আমি আপনার প্রফেশনকে ছোট করছি না, যে যে প্রফেশনে আছেন, কত বছর আছেন? 5 বছর, 10 বছর, চাকরি হোক, ব্যবসা হোক, দোকানদারি হোক, সেলফ এমপ্লয়ি হোক, প্রবাসী হোক, 5 বছর 10 বছর পরে যদি আপনার লাইফ পরিবর্তন না হয়, আগামী 10 বছর পরে কি করবেন আপনি বলেন আমারে? বোঝেন না আমার কথা? কি করবেন আগামী 10 বছর পরে? গত 10 বছরে যা হয়েছে আগামী 10 বছরে তাই হবে। যদি আপনার সাথে আমি কম্পেয়ার করি, আমার থেকে আপনি হাইটে লম্বা, আমার থেকে আপনার লেখাপড়া বেশি, আমার থেকে চেহারা ভালো, আমার থেকে আপনি ভালো কথা বলতে পারেন, আমার থেকে হয়তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু আপনার থেকে আমার ইচ্ছা শক্তি বেশি ছিল, বিধায় আজকে আমি ডিএক্সএন এ সফল। আমি আপনার প্রফেশনকে ছোট করছি না, জাস্ট একটু কম্পেয়ার করি। আমি ডিএক্সএন আজকে 5.5 বছর। কত বছর? 5.5 বছর। এখানে হয়তো 5.5 বছরের উপরে কোনো প্রবাসী আছেন, অথবা চাকরিজীবী আছেন, অথবা কি বলে মুদির দোকান বা ছোটখাটো ব্যবসায়ী আছেন। আপনার আমার মধ্যে পার্থক্য কি? আমার আপনার মধ্যে পার্থক্য, আমি এখন রিটায়ার্ড লাইফ লিড করতেছি, বাট ইনকাম মাসে 3 লক্ষ প্লাস। ইনকাম 3 লক্ষ প্লাস। আগামী 1 মাস যদি আমি অসুস্থ থাকি, আমার ইনকাম বন্ধ হবে না। একটাই কারণ, আমার 90,000 মেম্বার আমার সাথে অসুস্থ হবে না।
কি আইবিএ পাস করা লাগবে? আমার ইনকাম কেন কন্টিনিউ থাকবে আপনি বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে আপনি এই রাস্তা তৈরি করতে পারবেন। না বুঝে ইয়েস বলেন না। ও না, আমার তো কথা দিছেন আগে ইয়েস নো বলা লাগবে, বুঝলেও বলা লাগবে, না বুঝলেও বলা লাগবে, তাই না? না, অপশন তো দুইটাই ছিল, না বুঝলে নো বলবেন। এমনকি যদি আজকে আমি মারাও যাই দেন আমার ইনকাম মারা যাবে না। এর এক্সাম্পল আছে না নাই? বলে ভাই আপনি মারা গেলে ইনকাম পাবেন, বুঝলেন কেমনে? আমার আগে কেউ না কেউ মারা গেছে, তাদের ফ্যামিলি পায়, এইটি প্রমাণ করে। বোঝেন নাই কথা? এখন বিষয় হচ্ছে একটা ক্যারিয়ার। দেখেন আমি 2020 এর জুন মাসে একদম ইম্পর্টেন্ট একটা পয়েন্টটা ভালো করে নেওয়ার চেষ্টা করেন। 2020 এর জুন মাসে যখন আমি ডিএক্সএন মানে ডিসকাউন্ট কাট করি, কয়জন ছিলাম? একা। তখন আমার সামনে দুইটা সিদ্ধান্ত ছিল, ইয়েস অর নো। নো বললে অন্য প্রফেশনে চলে যাওয়া লাগতো, আর ইয়েস বললে ডিএক্সএন। এবং আমি ইয়েস বলে ডিএক্সএন কন্টিনিউ করছি। এবং কন্টিনিউ করার পরেও আমি করলে মানে আমি যদি করতাম তাহলে হইতো, না করলে হইতো না। আচ্ছা আমি যদি ইনভাইট না করতাম, আমি যদি আমার টিমে জয়েন না করতাম, আমার টিমে জয়েনিং হইতো না। ওই সময় 10 জনকে বলছি 2 জন জয়েন করছে, 20 জনকে বলছি 4 জন জয়েন করছে। বলছি হইছে না, মানে না বললে হইতো না। এইটুকু তো বুঝছেন? মানে না বললে আমার হইতো না। আমি 6%, 9%, 12% যাইতে পারতাম না। আমি করছি বিদায় হইছে। না করলে ওটা স্টক থাকতো, ওইভাবেই থাকতো। আমি স্টার, রুবি, ডায়মন্ড হইতে পারতাম না। তাহলে ওই সময় বিজনেসটা করার না করার ক্ষমতা আমার কাছে ছিল, ইয়েস নো করার ক্ষমতা আমার কাছে ছিল, শুরু করার ক্ষমতাও আমার কাছে ছিল, বন্ধ করার ক্ষমতাও আমার কাছেই ছিল। ইয়েস অর নো? ইয়েস। এই তো কথা দিয়ে কথা ভঙ্গ করছি কিছু সংখ্যক লোক। কি করা যায়? এই যে এখন কয় দেখাই দেবো, সময় শেষ, এখন দেখাই দিবে। ফুটবল খেলা 90 মিনিট, টাইম শেষ, এখন সে বল নিয়ে নামছে। আর কারা আছে? খেললে তো খেলার সময় খেলতে হবে। আপনি আমি বলার পরে ইয়েস না বলেন তাহলে তো আপনি আমার সাথে নাই। বলে অনেকক্ষণ ধরে মিস কল দিতেছে, ব্যাক করার টাইম পাই না। আপনারটাই পারফেক্ট টাইম, মানে আমার সময় ব্যাক করছে। তাহলে বন্ধ করার ক্ষমতা আমার কাছে ছিল, শুরু করার ক্ষমতা আমার কাছে ছিল। আজকে 5 বছর পরে এসে অবস্থান কি হয়েছে? এখন আমি চাইলে আমার ব্যবসা বন্ধ করতে পারবো? আমার টিমে এখন 45 জন স্টার ডায়মন্ড আছে। কতজন? 45 জন স্টার ডায়মন্ড। 30-32 জন আছে স্টার রুবি। তাইলে কতজন হইল? 80-90 জন। এদেরকে যদি বলি যে ভাই টিএক্সএন করার দরকার নাই, আমি আকরাম হোসেন সিদ্ধান্ত নিচ্ছি আর করবো না, আপনারা করেন না, কেউ শুনবে আমার কথা? এই যে আজকে উপস্থাপনা করতে শুরু হবে আমার টিম, আমি নিশ্চিত করলে শুনবে? আজিউল হাকিম আমি নিশ্চিত করলে শুনবে? এই যে শাহাবুদ্দিন পিতা শুনবে? তাহলে ভাই নো বলাটা পারফেক্ট হয়েছে, তাই না? তাহলে আমি নিষেধ করলে কি তারা শুনবে? তাহলে মজার বিষয় হচ্ছে আমি কি এমন বিজনেস শুরু করলাম, এটা শুরু করার ক্ষমতা আমার কাছে ছিল, বাট এখন স্টিল নাও বন্ধ করার ক্ষমতা আমার কাছে নাই। যদি বাবার কাছ থেকে 10 লাখ টাকা দিয়ে মুদির দোকান দিতাম, ওইটা বন্ধ করার ক্ষমতা ছিল কিনা? ছিল। যদি আমি প্রবাসী হইতাম, বন্ধ করার ক্ষমতা ছিল কিনা? চাকরিজীবী হইলে বন্ধ করার ক্ষমতা ছিল কিনা? বাট এমন একটা বিজনেস 5 বছর করলাম, এখন নাকি বন্ধ করার ক্ষমতা আমার কাছে নাই। আর বন্ধ করার ক্ষমতা যদি আমার কাছে না থাকে, ইনকাম বাড়বে না কমবে? বাড়বে। সুযোগ আছে না নাই? আছে। এবার আপনি বলেন কোন প্রফেশনে যাবেন? মানে আপনি সিদ্ধান্ত নেবেন। এখন আপলাইন পাশে বসে ধাক্কাতেছে, ইয়েস কো ইয়েস কো। এখনো আপলাইন হেল্প করতেছে, আপলাইন ডাউনলাইনে বলতেছে ইয়েস বলো। ভাই এই ইয়েসে কাজ হবে না, এই ইয়েসে কাজ হবে। ইয়েসটা ভেতর থেকে আসতে হবে। ওই দেখুন ডক্টর যখন সার্জারি করতে যায়, অপারেশন কাটাকাটি করতে যায়, কি করে? অ্যানেস্থেসিয়া অবশ করার আগে ইনজেকশন দিয়ে দেয়। 1 ঘন্টা যদি অবশ করার মেয়াদ থাকে, ওই 1 ঘন্টা যত কাটাকাটি পরে করেন। যদি অবশ করার মেয়াদ শেষ হয়ে যায়, এরপরে কাটাকাটি করার সুযোগ আছে? তা আমাদের ব্রেন যদি অবশ থাকে, কথা যাই হোক, আর ভাই যতই বুঝাক আমি করবো না। যে যাই বুঝে কে যেন বলছিল যে আমার যদি বুঝাইতে পারবে আমার পালের বড় করে দিয়ে দেবো। বউ কয় তুমি তো খালি কিনছো, এর পালছি আমি, তুমি দিয়ে দেবো মানে? কয় দুরু আমি না বুঝলে বুঝাই কে? সারাদিন বুঝবো, লাস্টে কেউ বুঝি নাই, গরু আমার। শাহজাহান ভাই আলমান ভাই যাই কোক কি অ্যাকসেপ্ট করবো না। এরকম স্টিল যদি সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন, আপনার সফলতা আসবে? আপনার প্রফেশনকে আমি রেসপেক্ট করি। একটা গল্প পরে আলোচনা শেষ করবো, পেছন থেকে সিগন্যাল আসছে, কাজ আসে নাই, তারপরে কাজ দিয়েছে, তারপরে বোঝা গেছে। একটা গল্প বলে শেষ করে দেবো।
আমি আপনার প্রফেশনকে ছোট করছি না, প্রত্যেকটা প্রফেশনকে আমি রেসপেক্ট করি। রেসপেক্টের সাথে গল্পটা করব, কাজে লাগবে ইনশাআল্লাহ।